আসসালামু আলাইকুম। আমি আজকে শাহী কাবাব নিয়ে আসলাম গরুর মাংসের। আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। আমি এখানে মাংসগুলো ভালো করে পরিষ্কার করে নিছি। এখানে এক বাটি ডাল দিয়ে দিলাম। এখানে দারচিনি, এলাচ, মরিচের গুঁড়া, শুকনো ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া সব এক চামচ করে দিছি। এখন আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটা খুন্তির সাহায্যে সুন্দর করে এগুলো মিশিয়ে নিব। গরুর মাংস আমার এখানে ওই বাটিটা দিয়ে 1.5 কাপ হয়েছে মাংস। এটাতে আমি 1 কাপ ডাল দিছি। এখন পানি দিয়ে দিলাম। এই বাটিটা দিয়ে 1 বাটি আমি প্রেসার কুকারে এটা সিদ্ধ করে নিব। তাই আর করলাম না, প্রেসার কুকার আমার সিদ্ধ হয়ে গেছে। মাংসগুলো অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। এটা আমি ঠান্ডা করে বেটে নিব কিংবা ব্লেন্ডার করে নিব। আমি ব্লেন্ডারে নিয়ে নিছি, ব্লেন্ড করে নিছি। আপনারা শিলপাটায় বেটে নিতে পারবেন। এখানে আমি আবার টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম। টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পেঁয়াজ দিয়ে দিলাম। 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পুদিনা পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলা দিয়ে সুন্দর করে মেখে নিব। আমার এটা কীরকম হয়েছে, বেশি টাইটও হওয়া যাবে না, একদম লুজও হওয়া যাবে না। যাতে একটা ডিম দিয়ে দিলাম আমি এখানে। ডিমটা দিয়ে সুন্দর করে মেখে নিব। আমার এটা ডিমটা দেওয়ার পর বোঝা যাবে এখন মানে পারফেক্ট ছিল। এখন ডিমটা দেওয়ার পর বোঝা যাবে আমার এখানে কর্নফ্লাওয়ার কিংবা বেসন লাগে কিনা। আমার এটা একটু নরম হয়ে গেছে। আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনারা বেসনও দিতে পারবেন, যে যেটা দিতে পারেন, বেসন কিংবা কর্নফ্লাওয়ার দুইটার একটা দিলেই হবে। আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি সুন্দর করে। হাত দিয়ে পুরোটা কাজ কিন্তু হাত দিয়ে করতে হবে। আমার এটা মাখা হয়ে গেছে। এখন আমি এগুলা শেপ দিয়ে নিব। হাত ধুয়ে আমি হাতে তেল লাগাই নিছি। তেল কিংবা ঘি যে কোনো একটা লাগাই নিলেই হবে। আমি শেপ দিয়ে নিচ্ছি, হাতে নিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল গোল করে আলুর চপের মতো শেপ দিয়ে নিচ্ছি। আমার কাছে এই শেপটাই ভালো লাগছে। আপনারা লাম্পা করেও শেপ দিয়ে নিতে পারবেন। আমি এগুলা সবগুলো আমার বানানো হয়ে গেছে। আমি আজকে কিছু ভাজবো আর কিছু সংগ্রহ করে রাখছি। আর আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল দিয়ে। এটা অল্প আওয়াজে মানে চুলা কমায় সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিতে হবে, যাতে ভিতরটাও সুন্দর মতো হয়ে যায়। আমার এটা বাদামি কালার করে আমি ভেজে নিব। আমার এটা কিরকম কালারটা আসছে দেখছেন, এরকম বাদামি কালার করে আমি ভেজে নিব। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমার রেসিপিটা দেখে। যারা কখনো করেন নাই, এই রেসিপিটা দেখে একবার করলে অবশ্যই পারফেক্ট হবে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আমার এগুলা হয়ে গেছে। এখন বাটিতে উঠায় নিলাম, একটা প্লেটে উঠায় নিছি। এটার কালারটা